আসসালামু আলাইকুম। পুরো পাকিস্তানিদের টালমাটাল অবস্থা। বাংলাদেশের সাথে 10 উইকেটে হারার পর তাদের মাথায় কোনো রকম কাজ করতেছে না। একের পর এক সমালোচনার তীর বিদ্ধ হচ্ছে পাকিস্তানি প্লেয়ারদের। পক্ষান্তরে তাদের প্রতিবেশী ভারতীয়রা তারাও কিন্তু মজা লুটছে এবং এর আগেও আমরা কিন্তু এটা দেখেছি। যখনই পাকিস্তানের ভরাডুবি হয় তখনই কিন্তু ইন্ডিয়ার সমর্থকেরা মজা নেয় এবং সেইটাই হয়ে আসছে। কি বিচ্ছিরি একটা পরাজয়, বিভৎস একটা পরাজয় পাকিস্তানিদের, যারা কোনোভাবেই এই পরাজয়টাকে মেনে নিতে পারছে না। বাংলাদেশের জয়টাকে তো ছোট করে দেখছেই, পক্ষান্তরে পাকিস্তানিদেরকেও তুলোধনা করছে। ক্যাপ্টেনের থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারদেরকেই তুলোধনা করছে। এমনকি লেটেস্ট আপডেট ভার্সন হলো ইমরান খান, যিনি জেলে আছেন, জেলে থেকেই তিনি সমালোচনা করছেন এবং বাংলাদেশের সাথে এই পরাজয়টাকে কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না এবং বাংলাদেশকে হালকাভাবে যে পাকিস্তান নিয়েছে এমনটাও আসলে প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই বলেছেন। রমিজ রাজা থেকে শুরু করে শোয়েব আখতার, শাহিদ আফ্রিদির মতো প্লেয়াররা আসলে সমালোচনা করছেন। এছাড়া তো আর তাদের কোনো কিছু করণীয় নেই। সেই পরাজয়টাকে তারা তো আর পাল্টাতে পারবে না। কিন্তু এমনও হোঁচট খেয়েছে পাকিস্তান, সত্যি এখন আরেকটা যে টেস্ট ম্যাচ আছে, এই টেস্ট ম্যাচে আসলে পাকিস্তান দল ঘুরে দাঁড়াতে পারবে কি না, বা এই সমালোচনার ঝড় সামলে তারা পাকিস্তানিদেরকে জয় উপহার দিতে পারবে কিনা, সেটাও আসলে এখন দেখার বিষয়। অনেকেই বলতে চেয়েছেন পাকিস্তানের বর্তমানে সবথেকে বড় বিনোদনের মাধ্যম হলো ক্রিকেট এবং সেই ক্রিকেটটাকেই এমনভাবে ডুবিয়েছে পাকিস্তানের প্লেয়াররা যে সকলেই এখন বিরক্ত। সবথেকে বড় ব্যাপার, ক্যাপ্টেনের ইনিংস ঘোষণা, এইটা নিয়েও অনেক বড় সমালোচনা হচ্ছে এবং নিজেদের দেশে খেলা, অর্থাৎ রাওয়ালপিন্ডিতে খেলা, সেই নিজেদের দেশে খেলা, সেই জায়গায় তারা ক্রিজ পড়তে পারলো না। পক্ষান্তরে বাংলাদেশ তারা ক্রিজ পড়ে ফেললো এবং ক্রিজ না পড়ার কারণে তারা আগের থেকেই, অর্থাৎ পাকিস্তানের আগের থেকেই ঘোষণা দিল যে তারা 4 জন পেসার নিয়ে খেলবে। পক্ষান্তরে বাংলাদেশ 2টা স্পিনার নিয়ে খেলেছে এবং সেই স্পিনেই কাবু হয়েছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে, যেখানে সাকিব আল হাসান তিনি 3টা উইকেট নিয়েছেন, মেহেদি মিরাজ নিয়েছেন 4 উইকেট এবং পঞ্চম দিনের ক্রিজে স্পিনটা এত সুন্দরভাবে সেট আপ হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে গেছে। কিন্তু পাকিস্তানিরা মূর্খের মতো একটাও স্পিনার নেয়নি, স্পেশালিস্ট কোনো স্পিনারই নেয়নি। তারা 4 জন পেসার নিয়েই বাংলাদেশের ব্যাটিং স্তম্ভকে ধসিয়ে দিতে চেয়েছিল। আকাশ চোপড়া ভারতীয় একজন প্রাক্তন ক্রিকেটার এবং ইউটিউবার, তিনি তো চরম সমালোচনা করেছেন পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের নির্বোধের মতো যে পরিচয় তারা দিয়েছে সেটাকেও বলেছেন এবং বাংলাদেশের জয়টাকে আসলে তারা ক্রেডিট দিয়েছেন। শাহিদ আফ্রিদি তিনি আলোচনা করেছেন পাকিস্তানি ক্রিকেটারদের এবং বাংলাদেশের জয়টাকে কংগ্রাচুলেট জানিয়েছেন এবং বাংলাদেশ যে বেটার টিম হিসাবে জিতেছে সেটাই বোঝাতে চেয়েছেন। পক্ষান্তরে ইমরান খান তিনি কিন্তু বলতে চেয়েছেন যে 2.5 বছর আগেও এই দলটায় ভারতকে হারিয়েছিল, কি এমন হয়ে গেল এই 2.5 বছরে যে বাংলাদেশের মতো দলের কাছে, এবং তাও নিজেদের দেশে হারতে হবে এবং সেটাও 10 উইকেটে। আসলে কোনো দিক দিয়েই এটা মানা যায় না এবং এর থেকে এটা বোঝাই যায় যে বাংলাদেশ সফর শুরুর আগেই আসলে পাকিস্তানিরা ধরেই নিয়েছিল যে এই সিরিজটা বাংলাদেশ দল একেবারে পর্যদুস্ত হবে এবং হেরে যাবে এবং পাকিস্তান বাংলাদেশকে কোনো পাত্তাই দেয়নি এবং ক্রিকেটারদের থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকেই, কেউই আসলে বাংলাদেশকে পাত্তা দেয়নি এবং এইটাই বাংলাদেশের জন্য আমার মনে হয় প্লাস পয়েন্ট হয়েছে। এবং বাংলাদেশ যে এত ভালো খেলবে, এইভাবে ডোমিনেট করে ম্যাচটা জিতবে, এইটা আসলে কোনো পাকিস্তানি স্বপ্নেও দেখেনি। এবং গিলেস্পি তার প্রথম কোচ হওয়ার পর প্রথম যে ম্যাচ, সেই ম্যাচে যে এইভাবে ডাব্বা মারবে, আমার মনে হয় পাকিস্তান নির্বাচক মণ্ডলীরাও বোঝেননি। তারাও আসলে এখন বিপাকে পড়েছে। সম্পূর্ণ পাকিস্তানেই এখন আলোচনার একটাই বিষয়, কিভাবে তারা বাংলাদেশের কাছে এত বড় ব্যবধানে হারলো। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।